নিয়ে তো অবশ্যই নির্দেশনা দিবে, ওনার কমিটি নিয়ে উনি তো নির্দেশনা দিবে। তারপর আমরা আছি, আমাদের সারা রাত আজকে 3-4 দিনই আমরা যারা আছি আমাদের আশেপাশে ভাই ব্রাদাররা আমরা পাহারা দিচ্ছি, আজকেও দিবে ইনশাআল্লাহ। আপনারা আমাদের সহযোগিতা করবেন সর্বোচ্চ। আপনাদের সাথে কে কে আছে? ছাত্র শিবির ওরা কাজ করতেছে আপনাদের সাথে? অবশ্যই ছাত্র শিবির ভাইয়ারাও আছে। আমাদের তো এখানে দলমত কিছুই না, আমরা সবাই ছাত্র। আসার পরে ওই টিমটা বের হয়ে গেছে। সব সময় আমরা যতক্ষণ না পর্যন্ত সকাল থেকে আমাদের দেশের এই সহিংসতাটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে আসি, সরব না ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। ছাত্র শিবির ভাইদের সাথে কথা বলবো যারা সারা রাত বসে ধরে মন্দির পাহারা দেয়। ভাই আপনারা কি সারা রাত বসে মন্দির পাহারা দিচ্ছেন? জি, আমরা সরকার প্রধানের পরবর্তী সময় থেকে আমাদের সনাতন ধর্মপন্থী ভাইদের নিরাপত্তার স্বার্থে আমরা সারা রাত জেগে পাহারা দিচ্ছি, যাতে কোনো দুষ্কৃতিকারী তাদের জীবন এবং সম্পদের কোনো ক্ষতি করতে না পারে। কোনো ক্ষতি হয়েছে কিনা বা কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা তাদের প্রতি? আমরা তাদেরকে এতটুকু আশ্বস্ত করতে পেরেছি এবং আমাদের নিরাপত্তা থাকার কারণে কোনো দুষ্কৃতিকারী এখন পর্যন্ত তাদের কোনো ধরনের ক্ষতি করতে পারে। আপনারা কি রাতের কয়টা থেকে কয়টা পর্যন্ত পাহারা দিচ্ছেন? আমরা রাতের 9টা থেকে সারা রাত, আবার কখনো প্রয়োজন পড়লে আমরা সন্ধ্যার পরে এখানে চলে আসি এবং সারা রাত জেগে থাকি, যেন তাদের থাকার এখানে কোনো বিঘ্ন না হয়, তারা যেন এখানে নিরাপদ থাকে। কোনোভাবে কেউ হামলা করার চেষ্টা করছে কিনা আপনাদের, আপনাদের বা এখানে মারামারি বা কোনো ধরনের হামলা হয়েছে কিনা? স্বৈরশাসক পরবর্তী প্রথম যেদিন আমরা এখানে আসি, আমাদের এখানে কিছু ভাইরা ছিল, তখন একটা দল এখানে এসেছিল, যারা এখানে কয়েকটা ককটেল করছিল, ফুটিয়েছিল। এরপর আমরা যখন তাদেরকে দাওয়া দিই, তারা এখান থেকে চলে যায়। ওদের কোনো ক্ষতি হয়েছে কিনা বা তাদের কারণ আক্রমণ হয়েছে কিনা? না, এক্ষেত্রে মূলত তারা ভিতরে প্রবেশ করতে পারে না, তারা যা করছে বাইরে থেকেই করছে এবং আমরা যখন তারা দিচ্ছি তারা চলে গেছে। আপনাদের উপর কোনো হামলা হয়েছে কিনা যখন ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল? না, আমাদের পরে তেমন হামলা হয় নাই। তারা একটু দূরত্ব থাকে, আমরা এখান থেকে ধাওয়া দেওয়ার জন্য তারা দ্রুত বাইক নিয়ে চলে যায়। আপনারা কয়দিন পর্যন্ত এভাবে পাহারা দেন? আমরা চাচ্ছি যতদিন পর্যন্ত প্রশাসন এই দায়িত্বগুলো বুঝে না নেয় ততদিন পর্যন্ত আমরা এখানে থাকবো, যাতে করে আমাদের প্রতিবেশীরা নিরাপদ থাকে। আপনারা তো দুপুরবেলাও তো বা সারাদিনও তো যে কোনো সময় হামলা হতে পারে, তখন কেন পাহারা দিচ্ছেন? আমরা তখন মূলত দুপুরে সকাল থেকে আমরা ট্রাফিক লাইনের পুলিশের কাজ করে থাকি এবং রাত্রিবেলা মূলত আমরা এখানে থাকি।